হ্যালো স্টুডেন্টস, সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে রক্তিম অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং রথযাত্রার শুভেচ্ছা বার্তা পোষণ করছি। ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারের বিএসসি, ডিএসই, সেক পরীক্ষা প্রায় শেষ হতে চলেছে। জি পরীক্ষার বাকি রয়েছে, সেক পরীক্ষার কিছু বাকি রয়েছে। আমরা প্রত্যেকটা বিষয়ের সুপারফাস্ট সাজেশন প্রোভাইড করেছি। আজকে যে বিষয়টি তোমাদের সামনে প্রেজেন্টেশন করব তা হলো অনার্সের ফোর্থ সেমিস্টারের জি বাংলা সুপারফাস্ট সাজেশন নিয়ে। প্রথমত যে প্রশ্নগুলো তোমাদের আলোচনা করব, সাধারণত জি বাংলার সেরকম কখনো সাজেশন হয় না, কেননা ছন্দ অলঙ্কার হাতে কলমে করতে হয়, বুঝতে হয়। তবু আমরা চেষ্টা করছি একটা সুপারফাস্ট সাজেশন দেওয়ার। এখান থেকে আশা করি তোমরা কমন পাবে, দীর্ঘদিনের অভিজ্ঞতার ফসল তোমাদের সামনে প্রেজেন্টেশন করছি। প্রথমত আলোচনা করছি 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, কলাবৃত্ত ছন্দ কাকে বলে? এই ছন্দের অন্য কি নাম রয়েছে বা এই ছন্দ অন্য কি কি নামে পরিচিত? প্রশ্ন হচ্ছে, আমি কলাবৃত্ত ছন্দ বললাম, কলাবৃত্ত ছন্দই থাকবে এমন কোনো কথা নয়। সেটা অক্ষরবৃত্ত ছন্দ দিতে পারে, তোমার স্বরবৃত্ত ছন্দ দিতে পারে, তবে কলাবৃত্ত ছন্দটা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেকেন্ড কোশ্চেন, অপোন্নতি অলঙ্কার কাকে বলে? উদাহরণ দাও। এবার অপোন্নতিটা পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, তাই বলে অপোন্নতির সঙ্গে সমাসশক্তি ও ব্যজস্তুতি যে দুটি অলঙ্কার রয়েছে, সেই সমাসশক্তি ও ব্যজস্তুতি দুটো অলঙ্কারও তোমাকে পাশাপাশি পড়ে রাখতে হবে। যদি অপোন্নতি না আসে তাহলে আশা করি সমাসশক্তি বা ব্যজস্তুতি থেকেও কিন্তু শর্ট কোশ্চেন একটা দিতে পারে 3-এর জন্য। নেক্সট কোশ্চেন, অনুপ্রাসের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে তোমাদের, ছ্যাঁকানুপ্রাস, বৃত্তানুপ্রাস, লাটানুপ্রাস, তারপর তোমার ওই ছ্যাঁকানুপ্রাস, শ্রুত্যানুপ্রাস, এই যে অনুপ্রাসগুলো রয়েছে, অনুপ্রাসের শ্রেণী বিভাগ রয়েছে। যে কোনো একটা শ্রেণী বিভাগের সংজ্ঞা উদাহরণ তোমাদের দিতে পারে, যেমন, তবে এর থেকে বেশি ইম্পর্টেন্ট হলো শ্রুত্যানুপ্রাস অলঙ্কার কাকে বলে, উদাহরণ দাও। তারপর হচ্ছে যমক এবং শ্লেষ যে দুটো অলঙ্কার রয়েছে, যমক অলঙ্কার কাকে বলে, যমক অলঙ্কার কত প্রকার, বা শ্লেষ অলঙ্কার কাকে বলে, শ্লেষ অলঙ্কার কত প্রকার ও কি কি, এখান থেকেও কিন্তু 3-এর একটা প্রশ্ন তোমাদের থাকতে পারে। এছাড়া ধরো লোকসাহিত্য থেকে 1-2টা প্রশ্ন আমি বলছি, লোকসাহিত্য, গ্রাম্য সাহিত্য থেকে নানান ধরনের প্রশ্ন থাকে, তবে লোকসাহিত্যটাই বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। লোকসাহিত্য গ্রন্থটি কার লেখা, গ্রন্থটির প্রকাশ সাল কত, আলোচ্য গ্রন্থে কতগুলো প্রবন্ধ আছে এবং কি কি, এই টাইপের যে প্রশ্নগুলো রয়েছে, ছেলে ভুলানো ছড়া, ছেলে ভুলানো ছড়া 2, ঘুমপাড়ানি ছড়া, এই যে বিভিন্ন টপিকগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের একটু দেখে যেতে হবে। তারপর হচ্ছে মাত্রা কাকে বলে, লয় কাকে বলে, পর্ব কাকে বলে, দল কাকে বলে, এগুলো তো রয়েছেই। তবে প্রথমত যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে প্রেজেন্টেশন করলাম 3-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা যথারীতি এই প্রশ্নগুলো তৈরি করে নেবে। এবারে আসে 6-এর জন্য। আমরা জানি 6-এর জন্য প্রশ্ন থাকে, তার সঙ্গে হাতে কলমে তোমাদের ছন্দ নির্ণয় এবং অলঙ্কার নির্ণয় করতে হয়। আমরা ছন্দ নির্ণয়, অলঙ্কার নির্ণয় পাশাপাশি যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের এখান থেকে পড়তে হবে, সেগুলো 1-2টা বলছি আমি। প্রথমত পড়বে দলবৃত্ত ছন্দ কাকে বলে, এই দলবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দলবৃত্তটা যেমন 6 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, তেমনি অক্ষরবৃত্ত ছন্দ, স্বরবৃত্ত ছন্দ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু 12 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর তোমাদের আমরা বলেছিলাম, ক্লাসেও বলেছিলাম যে অলঙ্কার থেকে কিন্তু তোমার 2টা বা 3টা কিন্তু টিকা হিসেবে থাকবে। ধরো 3টা টিকা দিয়ে দিল, বললো 3টা টিকা লিখো, 3 দুগুণা 6 নম্বর। এই 3টা টিকা যদি থাকে তাহলে তোমাদের ব্যতিরেক, সমাসশক্তি, ব্যজস্তুতি, আমি এর আগেও বলেছিলাম 3-এর জন্যও থাকতে পারে। আবার 3টা টিকা একসঙ্গে দিয়ে বলতে পারে 3টা টিকা লিখো, 3 দুগুণা 6 নম্বর, সেভাবেও কিন্তু থাকতে পারে।
অথবা উপমা অলংকার কাকে বলে, উপমা অলংকারের শ্রেণী বিভাগ করো, সেটাও থাকতে পারে। তারপরে হচ্ছে ছন্দ নির্ণয় করো। আমি কয়েকটা ছন্দ তোমাদের সামনে বলছি। ছন্দ তো সাধারণত কমন হয় না, তবু চেষ্টা করছি কিছু ছন্দ যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং গত কয়েক বছর ধরে যে প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরে বারবার আসছে তোমাদের সামনে। যেমন ফার্স্ট একটি ছন্দ আমি বলছি, খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। এটা বারবার ঘুরিয়ে ফিরে কিন্তু আসে, 1-2 বছর পর পর এই ছন্দটা পরীক্ষায় কিন্তু আসে, এটা তোমরা ভালো করে দেখবে। তারপর হচ্ছে তোমার হেড অফিসের বড় বাবু, লোকটি বড় শান্ত, তাহার এমন মাথা বেমুখ, কেউ কি কখনো জানতো। এই টপিকটাও কিন্তু ভালো করে দেখবে। তারপর হচ্ছে সাগর জলে স্নান করি, সজল এলো চুলে, এটাও তোমাদের কিন্তু ছন্দ নির্ণয়ের জন্য ইম্পর্টেন্ট। আরেকটি ছন্দ নির্ণয়ের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা জানো, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শলক বলা কাজলা দিদি কই। আমরা কয়েকটা বললাম, 6-7টা বললাম। আসলে ছন্দ এরকম কখনো কমন হয় না, তবু আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং বিভিন্ন ধরনের প্রশ্নের আলোচনার সাপেক্ষে আমরা বললাম, খাঁচার পাখি, বাঁশবাগানের মাথার উপর, হেড অফিসের বড় বাবু, যে ছন্দগুলো রয়েছে সেই ছন্দগুলো নির্ণয় তোমরা দেখে যাবে। তারপর রয়েছে অলংকার নির্ণয়। অলংকার নির্ণয় কিন্তু তোমাদের একাধিক অলংকার নির্ণয় রয়েছে। যেমন ধরো, ভারত ভারত খ্যাত আপনার গুণে, এটা কোন ধরনের অলংকার। থাকতে পারে সীতা বিনা আমি যেন মণিহারা ফণি, এটা খুব খুব ইম্পর্টেন্ট একটি, এর আগেও 2বার এসছে। তোমার সীতা বিনা আমি যেন মণিহারা ফণি, অর্থাৎ এই যে অলংকারটি সেটা উৎপ্রেক্ষা অলংকার, তোমরা কিন্তু দেখে যাবে। লঙ্কার পঙ্কজ রবি গেলা অস্তা চলে, এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ লঙ্কার উভয়কয় আছে, পঙ্কজ উভয়কয় আছে, 2বার রয়েছে, অর্থাৎ সেকানুপ্রাস অলঙ্কার। একই বর্ণ বা বর্ণগুচ্ছ যখন একাধিকবার বা 2বার যদি কোনো বাক্যে ঘুরে ফিরে আসে, তখন তাকে আমরা সেকানুপ্রাস বলি। তারপর হচ্ছে পুরবীর রবির বিন যে রয়েছে, অর্থাৎ সেটা শ্লেষ অলঙ্কার, সেটাও তোমরা দেখবে। এক কথায় অলঙ্কারের কখনো কমন হয় না। অলংকার নির্ণয় তোমাদের দেখে যেতে হবে। অলংকার নির্ণয় সাধারণত দেখারও কিছু নেই, অলংকার নির্ণয় বুঝতে হয়। তুমি যদি বোঝো, পৃথিবীর যে কোনো অলংকারই আসুক, তুমি কিন্তু হাতে কলমে নিজে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবে, এটা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু যদি অলংকার না বোঝো তাহলে মুশকিল, তাহলে অলংকার বানিয়ে কখনো লেখা যায় না, অলংকারকে জানতে হয়। তবু আমরা বললাম 2টো অলংকার, 3টা অলংকার বলেছি। তার সীতা বিনা আমি যেন মণিহারা ফণি খুব ইম্পর্টেন্ট, লঙ্কার পঙ্কজ রবি খুব ইম্পর্টেন্ট, তারপরে ভারত ভারত খ্যাত আপনার গুণে, এটা ইম্পর্টেন্ট। এরকম একাধিক প্রশ্ন রয়েছে পরীক্ষার জন্য, অলংকারের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমরা জানবে অলংকার নির্ণয় করতে গিয়ে কোথাও যদি মত কথাটা থাকে তাহলে অবশ্যই মনে রাখবে সেটা উপমা অলংকার হবে। সংশয়বাচক থাকলে সংশয় অলংকার হবে, যেন যদি থাকে। তো যাই হোক, আমরা পুরোপুরি আলোচনা করছি না, এবারে আলোচনা করছি 6-এর জন্য আরো কিছু প্রশ্ন রয়েছে। দল কাকে বলে, দলের বৈশিষ্ট্যগুলি লিখো। তারপর হচ্ছে তোমার লয় কাকে বলে, লয় কত প্রকার ও কি কি আলোচনা করো। পর্ব কাকে বলে, পর্ব কত প্রকার, বিভিন্ন প্রকার পর্বগুলি আলোচনা করো। এই টাইপের প্রশ্ন রয়েছে। এই কটা প্রশ্ন করলে আশা করি 6 নম্বরের জন্য তোমাদের কমন পড়ে যাবে। তবে ছন্দ অলংকার নির্ণয় কিন্তু তোমাদের ভালোভাবে দেখে নিতে হবে। এবারে আসি 12 নম্বরের প্রশ্নের জন্য, যে পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 12 নম্বরের যে প্রশ্ন রয়েছে। আমি প্রথমেই বলেছিলাম যে মিশ্র কলাবৃত্ত বা অক্ষরবৃত্ত ছন্দ। তোমরা খেয়াল করবে যে পরীক্ষায় অক্ষরবৃত্ত আসলো, তুমি বাড়ি থেকে পড়ে গেলে মিশ্র কলাবৃত্ত বা তান প্রধান ছন্দ, পরীক্ষায় গিয়ে দেখলে অক্ষরবৃত্ত স্যার কমন আসেনি। আরে অক্ষরবৃত্তেরই আরো 2টো নাম, 3টা নাম রয়েছে, তান প্রধান ছন্দ, মিশ্র কলাবৃত্ত, এরকম নাম রয়েছে। তবে পাশাপাশি পরিশব্দগুলো বা পরিভাষাগুলো, পাশাপাশি যে নামগুলো রয়েছে সেটাও কিন্তু তোমরা দেখে যাবে। এরপর রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছেলে ভুলানো ছড়া, রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে ভুলানো ছড়ার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে তোমাদের রূপক বা উৎপ্রেক্ষা অলংকার যে রয়েছে, 2টো থেকে কিন্তু একটা 100% কমন থাকবে, হয় রূপক অলংকার না হয় উৎপ্রেক্ষা অলংকার। তবে পরীক্ষার জন্য রূপক অলংকারটাই বেশি ইম্পর্টেন্ট, কারণ 2022-এ রূপক অলংকারটা ঘুরিয়ে ফিরে কিন্তু রিপিটেশন করে। তাহলে তোমরা রূপক অলংকারটা দেখবে, রূপক অলংকার কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এছাড়া পাশাপাশি উৎপ্রেক্ষা অলংকার দেখে যাবে। আর রবীন্দ্রনাথের ছেলে বোলানো ছড়া এটা দেখবে। এছাড়া ব্রাহ্ম সাহিত্য সম্পর্কে আলোচনা করো, পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তবে তোমাদের দুটো প্রশ্ন দিতে হয়। তোমরা যদি ছন্দ থেকে একটা বড় প্রশ্ন এবং অলংকার থেকে একটা বড় প্রশ্ন দাও তাহলে কিন্তু লোকসাহিত্য থেকে না দিলেও চলে। তবে ভালো করে এই প্রশ্নগুলো দেখে যাবে। তোমরা যদি মনে করো যে পিডিএফ আকারে জি বাংলার পুরো নোটস একদম সাজানো গোছানো নোট একদম প্রেজেন্টেশন করা রয়েছে আমাদের সেন্টারে, এবং স্বল্প মূল্যের বিনিময়ে আমাদের কাছ থেকে নোট কিন্তু নিতে পারো। তার জন্য খুব ন্যূনতম বেতন পে করবে, ন্যূনতম টাকা পে করতে হয়। তোমরা জেরক্সও নিতে পারো, পিডিএফও নিতে পারো। ধন্যবাদ।